আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ক্লাস নাম্বার 4 এর রেকর্ড ভিডিওটা নিয়ে সমস্যা ছিল। আজকে আমরা ক্লাস নাম্বার 4 দেখব। তো যার মধ্যে আমরা অলরেডি ট্রানজাকশন বিষয়টা কমপ্লিট করেছিলাম। এখন আমরা দেখব অডিওর প্রিসেট মেকিং এবং অডিও রেকর্ডিং সরাসরি প্রিমিয়ার প্রো থেকে। চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা প্রিমিয়ার প্রোতে চলে আসব। এসে অলরেডি আমার একটা প্রজেক্ট এখানে ওপেন করা আছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে ইফেক্ট প্যানেলের মধ্যে যেতে হবে। ইফেক্ট প্যানেলের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অডিও ইফেক্টস। অডিও ইফেক্টসের ভিতরে প্রবেশ করলে আমরা সকল অডিও ইফেক্টগুলো পেয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের প্রথমে খেয়াল করতে হবে আমরা টোটাল 9টা ইফেক্ট বা 7টা ইফেক্ট ইউজ করব। সেই 7টা বা 9টা ইফেক্ট কি কি, তো এক এক করে আমরা ইফেক্টগুলো ইউজ করি, দেন কাস্টমাইজেশন একটু পরে করছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ইউজ করব হলো ডিনয়েজ। আমরা ইউজ করব ডিনয়েজ। ডিনয়েজ ইফেক্টটাকে নিয়ে অডিওর উপর ছেড়ে দিলাম। ওকে, দেন আমরা ইউজ করব বেজ। এই বেজ দিলাম। দেন ইউজ করব ট্রাভেল। ওকে, দেন আমরা এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। দেন নিচে আসবো, এই বক্সগুলোতে অ্যারোতে ক্লিক দিব, দিলে আমরা ভিতরে ইফেক্টগুলো পেয়ে যাচ্ছি। স্পেশাল থেকে আমরা ইউজ করব মাস্টারিং। তো মোটামুটি আমরা ইউজ করলাম কয়টা ইফেক্ট, 1 2 3 4 5টা। ওকে, দেন আমাদের ইউজ করতে হবে হার্ড লিমিটার অ্যান্ড দেন দেশে ভলিউম। ওকে, মোটামুটি কয়েকটা ইফেক্ট ইউজ করলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখন এই যে ইফেক্টগুলো আমরা যে নিলাম, এই ইফেক্টগুলোর কি করতে হবে আমাদেরকে, এই ইফেক্টগুলোর মধ্যে কোন ইফেক্টে কত পার্সেন্টেজ আমরা দিব এটা আমরা একটু বুঝি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যে ইফেক্টটা ইউজ করছি সেটা হলো ডিনয়েজ। ডিনয়েজের অ্যারোতে ক্লিক দিলে আমরা প্রবেশ করতে পারছি। এর ভিতরে রয়েছে আমাদের কাস্টম সেটআপ এবং এখান থেকে আমরা এডিট বাটন পেয়ে যাচ্ছি। তো এডিট বাটনে গিয়ে আমরা এখানে করে দেব 70%। ওকে, ডান। এটাকে ক্লোজ করে দেন। ডান কোনো অপশন নাই, এখানে ক্লোজ করে দিলেই এনাফ। দেন বেসটা আমরা দেব 5 to 10 অ্যারাউন্ড এর ভিতরেই থাকবে। বেস যদি কোনো ভিডিওতে কম থাকে অডিওতে, সেক্ষেত্রে বেসটা বাড়াতে হবে, নতুবা 5 দিলেই এনাফ। সেম ট্রাভেল, যদি বেসটাতে কাজ হয়ে যায়, ভালো সাউন্ড আসে, তাহলে আর ট্রাভেলের প্রয়োজন নেই। আর যদি বেসের সাউন্ড খুব একটা ভালো না আসে, তাহলে ট্রাভেল আমরা ইউজ করব। তো এখান থেকে আমি ট্রাভেল দিচ্ছি 5। দেন প্যারামেট্রিক ইকুয়ালাইজারে যাব, এর ভিতরে প্রবেশ করব, গিয়ে আমরা এখান থেকে একটা প্রিসেট চুজ করব যার নাম হলো লাউডলেস ম্যাক্সিমাইজার। ওকে, দেন আমরা নিচে আসবো মাস্টারিংয়ের ভিতরে প্রবেশ করে কাস্টম সেটআপ অ্যান্ড এর মধ্যে আছে প্রিসেট মিড ইনহ্যান্সার। ওকে, দেন হার্ড লিমিটার, এফেক্টে যাব, মানে কাস্টম সেটআপের এডিটে যাব, গিয়ে ম্যাক্সিমাস অ্যাম্পলিফাইড যেটা আছে এটা আমরা করে দেব -6 dB, তাহলে সাউন্ডটা ফেটে যাবে না। তাহলে এখন আমরা মোটামুটি ইফেক্টগুলো সব ব্যবহার করলাম। এখন বুঝি যে এক্স্যাক্টলি কোন ইফেক্ট কী কাজে লাগবে আমাদের। ডিনয়েজ, এই ইফেক্টটা আমাদের নয়েজকে রিমুভ করে দিবে, যত ধরনের নয়েজ আছে সবগুলোকে রিমুভ করে দিবে। বেজ, একটা সাউন্ড বা একটা ভলিউমকে বুস্ট করা বা সাউন্ডটার যে এক্স্যাক্ট একটা রুটে নিয়ে যাওয়া। এই সাউন্ডটা যখন আমরা প্লে হবে আমরা শুনতে পারবো, আমাদের কাছে মনে হবে যে ন্যাচারাল, সামনে থেকে কথা বলতেছে। যেমন আমরা সামনে থেকে কথা বলে একটা বেজ ক্রিয়েট হয়, সেই বেজ আমরা এখানে বেজ দিয়ে দিচ্ছি। ট্রাভেল সেম, বেজ আর ট্রাভেল দুইটা একই কাজ করে। যদি আপনার বেজ দিয়ে কাজ হয়ে যায়, সাউন্ড ঠিকঠাক পাচ্ছেন আপনি বুস্ট করে, তাহলে আপনার ট্রাভেল ইউজ করার প্রয়োজন নেই। যদি বেস দিয়ে কাজ না হয় তাহলে ট্রাভেল ইউজ করবেন। যেহেতু আমার এই ক্লিপটাতে বেস ইজ এনাফ, ট্রাভেলের কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি ট্রাভেলের এফএক্সটা অফ করে দিচ্ছি। যে কোনো ইফেক্টের এফএক্স অফ করে দিলেই এটা ডিজেবল হয়ে যাবে। আর যদি ইনেবল করে দেন তাহলে এফএক্সের মাঝখানে অ্যারো চিহ্নটাতে ক্লিক দিলেই ডিজেবল হয়ে গেছে, ইনেবল হয়ে গেছে। ওকে, আমি ডিজেবল করে রাখলাম। প্যারামেট্রিক ইকুয়ালাইজার এবং মাস্টারিং এই দুইটা সাউন্ডকে ইকুয়াল করে, নর্মাল করে, যেটা শুনতে একদমই ন্যাচারাল মনে হয়। তো এর জন্য আমরা কি করব, প্যারামেট্রিক ইকুয়ালাইজারের কাস্টম সেটআপে যাব। এর ভিতরে কিছু প্রিসেট অলরেডি মেক করা আছে, যেগুলো আমরা ইউজ করলে খুব ভালো একটা সাউন্ড আমাদের সামনে চলে আসবে। তো আমরা এখান থেকে লাউডলেস ম্যাক্সিমাইজার ইউজ করতে পারি।
একদম কুল একটা সাউন্ড আমাদের সামনে চলে আসবে। দেন ক্লোজ। মাস্টারিং সেম, এটাকে আমরা এখানে প্রিসেট ইউজ করব মিড ইনহ্যান্সার। ওকে, দেন আসতেছে হার্ড লিমিটার। হার্ড লিমিটার বলতে আমরা যখন একটা সাউন্ডকে প্লে করব, আমাদের সাউন্ড বারটা আছে, এই সাউন্ড বারটা এখানে একটা মিটার আছে। এই মিটারটা আপনি যখন প্লে করবেন তখনই বুঝতে পারবেন যে এই মিটারটা যদি -6 dB প্লাস করে, -6 dBর উপরে যায়, তাহলে এই সাউন্ডটা ফেটে যাবে। ঠিক আছে, -6 dBর উপরে গেলেই এই সাউন্ডটা ফেটে যাবে। তো -6 dBর উপরে যাওয়া যাবে না, এর জন্য আমরা হার্ড লিমিটারে কাস্টম সেট আপে ম্যাক্সিমাম অ্যাম্প্লিফায়ারটা দিয়ে দেবো -6 dB, -6 দিয়ে ক্লোজ করে দেবো। তাহলে এই সাউন্ড যেটা আছে, এই সাউন্ডটা খুব স্মুথ আমরা শুনতে পারবো। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, সেটা অবশ্যই আমাকে জানাতে হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের মানে আজকের বেসিক কাজটুকু, যে আমরা কিভাবে একটা সাউন্ডকে কমপ্লিটলি এডিট করব। ওকে, তো কমপ্লিটলি এডিট করার পরে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ধরে বা সবগুলো ইফেক্টকে আমরা সিলেক্ট করতে পারি। কন্ট্রোল বাটন প্রেস করে করে সবগুলো ইফেক্টকে আমরা এইভাবে সিলেক্ট করব। যেগুলো অফ আছে সেগুলোকে অন করে দিয়ে আমরা ইফেক্টগুলো সিলেক্ট করলাম। এই অ্যারোতে ক্লিক দেন, এটা ছোট হয়ে যাবে, মানে ভিতরের অংশগুলো দেখা যাবে না। তো এইভাবে আমরা সিলেক্ট করলাম, করার পরে মাউসের রাইট ক্লিক করব যে কোনো ইফেক্টের ওপর, সেভ প্রিসেটে চলে যাব। সেভ প্রিসেটে গিয়ে আমরা এখান থেকে প্রিসেটটা সেভ করি, যেটা হলো বয়া M1, এটা দিয়ে রেকর্ড করা একটা ভয়েস। দেন সেভ করে দেন। এখন আমরা ধরেন এই ইফেক্টটা, আমাদের তো এখন কোনো ইফেক্টার ইউজ নাই, আমরা অলরেডি একটা প্রিসেট তৈরি করেই রাখছি, এটা আমরা এখন সবসময় ইউজ করতে পারবো। তো কিভাবে, ধরেন অন্য একটা ভিডিও আমরা রেকর্ড করছি বয়া M1 দিয়ে, তো ওই বয়া M1 দিয়ে রেকর্ড করা ভিডিওটাতে আমরা এখন অডিওর এডিট করব। অডিও এডিট করার জন্য আমরা চলে যাব প্রিসেটে। অলরেডি তো আমরা সেভ করে রাখছি বয়া M1, এই যে এটাকে ধরে নিয়ে এসে ছেড়ে দেন। অলরেডি এখানে সব ইফেক্ট আসছে এবং প্রতিটি ইফেক্টকে আপনি আরও ক্লিক করে করে কাস্টমাইজ করতে পারবেন। আই থিঙ্ক ক্লিয়ার। এরপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাকে সাপোর্ট দিয়ে দেব। আশা করি অডিওর যে প্রবলেমটা ছিল আমাদের, অডিও এডিটিং বা আজকের ক্লাসের যে টপিকটা ছিল আমাদের অডিওর ডিনয়েজ এবং গ্রাফিক ইকুয়ালাইজার যেটা আছে সেটা আমরা ইউজ করলাম। এবার আমরা একটু দেখি যে আমরা রানিং কোনো প্রজেক্টের মধ্যে অডিওকে রেকর্ড করব কিভাবে। লাইক এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটাতে আমি একটু সাইডে নিয়ে যাচ্ছি। ধরেন আমাদের সামনে আরেকটা প্রজেক্ট আছে। ওকে, ধরেন আমাদের সামনে এরকম একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটাতে একটা অডিও আছে, বাট আমি চাচ্ছি এই অডিওটা থাকবে না, আমি নিজে একটা অডিও এখন রেকর্ড করব। তো এই অডিওটাকে ডিলিট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অডিওর যে অপশনটা আছে আমাদের সামনে, যে A1, এর মধ্যে MS এবং একটা ভয়েস ওভার রেকর্ডার মাইক্রোফোন দেওয়া আছে, এটাতে ক্লিক দিয়ে 3, 2, 1 লেখা আসবে। দেন আমরা এই অডিওটাকে রেকর্ড করতে পারবো। ঠিক আছে, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। যদি কোথাও সমস্যা মনে হয়, বুঝতে পারতেছেন না, প্রবলেম হচ্ছে, যাই হোক না কেন, অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, তো এভাবে একটা অডিওর প্রিসেট তৈরি করতে হয় যেটা লাইফ টাইম রয়ে যাবে। আর ঠিক এভাবেই অডিওকে রেকর্ড করতে হয়। আই থিঙ্ক বিষয়টি ক্লিয়ার। ওকে, তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই অবধি রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।